ওকে, এই যে একটা লেখা দেখতেছো নোট, এইটাতে লেখছে হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এইটার মানে মাস্ট বি একটা দুইবার আনসার আসবো। যখন এরকম কিছু আর কি রিকল করে দেয়, মনে করাই দেয় যে এন বি ইউ মে ইউজ এনি লেটার ওয়ান, তার মানে অবশ্যই একটা মেসেজ থেকে দুইটা আনসার আসবো। এটা ডেফিনেটলি, এটা যদি জি তো তাহলে আমাদেরকে আর মনে করাই দিত না, ইউ মে এই নোটটা দিত না। আচ্ছা, প্রথমটাতে বলতেছে রেফারেন্স টু দ্য ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড অন দ্য গিফট সেল। ওকে, আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পরিবেশের ব্যাকগ্রাউন্ড, ডোমেস্টিক মানে ঘরের ঘরের ব্যাকগ্রাউন্ড, গিফটের গড়ে। যেটা ইনফ্লুয়েন্স করে, মানে ঘরের আর কি তোমার ব্যাকগ্রাউন্ডের কিছু একটা ইনফ্লুয়েন্স করে। ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়? স্টাডি, বাবা মা, এগুলো হচ্ছে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড। এগুলো হচ্ছে গিফটেড চাইল্ডে ইনফ্লুয়েন্স করে। পরেরটা রেফারেন্স টু হোয়াট ক্যান বি লস্ট। ওকে, হোয়াট ক্যান বি লস্ট, কি হারাইতে পারে ইফ লার্নার্স আর গিভেন টু মাচ গাইডেন্স। আচ্ছা, বেশি গাইড দিলে ছেলেমেয়েরা কি নষ্ট হইতে পারে? ছেলে মেয়েদের বেশি গাইডেন্স, মানে শিক্ষার্থীটা কমে যেতে পারে। হ্যাঁ, অতিরিক্ত গাইডেন্স দিলে কি ক্ষতি হতে পারে? ওকে, দেন রেফারেন্স টু দা ড্যামেজিং এফেক্টস অফ এনজাইটি। ওকে, বেশি চিন্তা করলে কি হইতে পারে? ড্যামেজিং এফেক্ট অফ এনজাইটি, এটা লেখা দিই। যেই প্যাসেজে আমাদেরকে বলবো যে বেশি টেনশন করলে এই এই ক্ষতি হইব, ওইটা আমার আনসার। লাস্টে বলতেছে এক্সাম্পল অফ ক্লাসরুম টেকনিক্স হুইচ ফেভার সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, জাস্ট ফেভার সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, সামাজিকভাবে ডিসঅ্যাডভান্টেজেস কারা? ল্যাংড়া, লুলা, প্রতিবন্ধী, এই সমস্ত মানুষের কথা বলতেছে। Okay, যে পেজে এরকম কথাবার্তা বলবে ওইটাই আমাদের আনসার। আচ্ছা। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে গ্যাপ ফিল করা, কারণ গ্যাপ ফিল করলে আমাদের ওভারঅল প্যাসেজের একটা আইডিয়া চলে আসবে। তখন দেখা গেছে এইখান থেকে এক দুইটা আনসার আমরা এমনিতেই পাবো। প্রথম কিওয়ার্ড কি? স্টাডি, অলওয়েজ কিওয়ার্ড নেওয়া যায়। স্ট্রং কানেকশন, বিটুইন কানেকশন নেওয়া যায়, নাউন। বিটুইন চিলড্রেন্স আইকিউ, ওকে, চিলড্রেন্স আইকিউ নেওয়া যায়। ওকে, এন্ড এট হোম, হোম নেওয়া যায়। ওকে, চিলড্রেন অফ এভারেজ অ্যাবিলিটি, ওকে, এভারেজ অ্যাবিলিটি নেওয়া যায়। ফিল নিড মোর ডিরেকশন, টিচার, রিডিং মিসাইলটা হ্যাঁ রিডিং, টিচার্স নেওয়া যায় বিকজ দে ডোন্ট হ্যাভ ড্যাশ। মেটাকগনিশন, ওকে, সবচেয়ে বড় কিওয়ার্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে সাইন্টিফিক কথাবার্তা। এই সমস্ত ওয়ার্ড চেঞ্জ হয় না। Metacognition, understanding their own learning strategies, adapting teachers who rely on non often produce impressive grades in the classes, হবে ক্লাস টেস্ট নেওয়া যায়। ওকে, ওভারঅল আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম কিওয়ার্ড গুলা। এখন আমরা পেজে গিয়ে দেখবো এই সমস্ত ওয়ার্ড গুলা কোন জায়গায় লেখা আছে, ওইখান থেকে আমরা মনে করবো আমাদের আনসার শুরু। চলেন, সবচেয়ে বড় ওয়ার্ড, ওকে, আইকিউ আছে। খুব সম্ভবত আমাদের আনসার এখান থেকে শুরু হয়েছে। ওকে, এই যে আইকিউ আছে, পুরো প্যাসেজেই আইকিউ, তার মানে পুরো প্যাসেজে তো আইকিউ। চলুন আর কিছু ওয়ার্ড দেখি। ওকে, মেটাকগনিশন পাইছেন? তাহলে মেটাকগনিশন কত নম্বরে ছিল? মেটাকগনিশন ছিল 25 নম্বর। তার মানে নিচের গুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে নিচে, এদিকে এতটুকুর ভিতরে হয়ে যাবে। আর উপরের গুলা অবশ্যই এখান থেকে আসে। তাহলে বুঝতে পারছেন? কারণ মেটাকগনিশনের লাইনটা দেখেন, মেটাকগনিশনের আগে দুইটা প্রশ্ন আছে, তার মানে বাকি দুইটা হচ্ছে এর উপরে। এখন আমরা দেখে আসি আমাদের আনসার কি চাইছে প্রতিটা প্রশ্ন, কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন দেখে আসি। প্রথমটা বলতেছে ওয়ান স্টাডি ফাউন্ড, একটা স্টাডিতে এটা পাওয়া গেছে যে কানেকশন, একটা শক্ত কানেকশন বিটুইন, মধ্যে, কিসের মধ্যে? চিলড্রেন্স আইকিউ ছিল। এন্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ ড্যাশ। প্রিপোজিশনের পরে আনসার সবসময় হয় নাউন। ওকে, বলতেছে যে একটা শক্ত সম্পর্ক পাইছে চিলড্রেনদের আইকিউর সাথে কিছু একটা অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি মানে কি? বিদ্যমান কিছু একটা থাকা। দেখতে হবে কি থাকা, এন্ড ড্যাশ এট হোম, মানে বাড়িতে দুইটা জিনিস থাকার মধ্যে সম্পর্ক পাইছে। এন্ড হচ্ছে মানে কি আগেরটাও যা পরেরটাও তা, এক্স ইন্টু ওয়াই। এন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুইটা জিনিসের কথা বলতেছে যে যেইটার সম্পর্ক আছে চিলড্রেনদের আইকিউর সাথে এবং অ্যাভেলেবিলিটির সাথে, দুইটা জিনিস। তাও হবে বাসায়। চলেন দেখে আসি প্রথমটা কোন জায়গা থেকে বলতেছে। আইকিউ যেহেতু এখান থেকে বলছে, আমরা একবারে প্রথম লাইন থেকে পড়াটাই বেস্ট হবে।
Internationally, giftedness is most frequently determined by score on general intelligence test known as IQ test. Okay, IQ test হিসেবে জানা হয়, which is above chosen cutoff point, usually at around top 2.5%. Okay, children's educational environment. Okay, পাইছি background আর কি contributes to the IQ score and the way intelligence is used. চিলড্রেনদের এডুকেশনাল এনভায়রনমেন্ট কি করে কন্ট্রিবিউট করে কিসে আইকিউ স্কোরে এন্ড দা আর ওইভাবে যেইভাবে ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ। এ ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ মানে কি? মানে হচ্ছে স্ট্রং কানেকশন। তাহলে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি এখান থেকে এখানে স্ট্রং কানেকশন পাইছে কিসে চিলড্রেনদের আইকিউ স্কোরের সাথে। তার মানে এটাও পেয়ে গেছি চিলড্রেনদের আইকিউ স্কোরের সাথে। এই যে IQ ওকে, দেখি কিসের সম্পর্ক পাইছে। আইকিউ স্কোর ওয়্যার কম্পেয়ার্ড উইথ देयर হোম এডুকেশনাল প্রভিশন। ওকে, হোম এডুকেশনাল প্রভিশনের সাথে সম্পর্ক পাইছে কিসের? দা হায়ার দা চিলড্রেনস আইকিউ স্কোর, ছেলেদের আইকিউ স্কোর যত বেশি হবে, স্পেশালি ওভার আইকিউ এত দরকার নাই, মেজার ইন টার্মস অফ রিপোর্টেড ভার্বাল ইন্টারেকশন। ভার্বাল book and উইথ প্যারেন্টস, নাম্বার অফ বুকস মানে কি? books Availability and activities of available. books and activities in their home, etc. তাইলে চিলড্রেনদের আইকিউ স্কোরের সাথে কম্পেয়ার করছে মানে কি স্ট্রং কানেকশন পাইছে কিসের? এট হোম Book এটা জিনিস